আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমার তো ঠান্ডায় গলা একদমই বসে গেছে, কোনো রকম ভয়েস ওভারও দিতে পারছি না, ভিডিওও দিতে পারছি না। ঈদ আসলে মনে করি যে এই ভিডিও সেই ভিডিও, অনেক ভিডিও দিব, কিন্তু আসলে ভিডিও করে রাখছি যাও বা, কিন্তু ভয়েস ওভার দেওয়া বা ভিডিওটা একটু এডিট করে দেওয়ার কোনোই সময় পাচ্ছি না। ঈদের কিছুদিন আগের থেকেও এত ঘরবাড়ি গোছানো শুরু করেছি, ঘরবাড়ি গোছানো যেন শেষই হয় না, একটা থুই একটা লেগেই থাকে কাজ। যাই হোক, গতকাল সব বাচ্চারা চলে এসছে তাদের সালামি নিতে, তো আমরা ভীষণ মজা করছিলাম সেটা নিয়ে। তাদের অনেক রকম দাবি ছিল, সেই সাথে তাদের এবার নতুন দাবি অ্যাড হয়েছে। এবার থেকে নাকি আমাকেও তাদেরকে সালামি দিতে হবে, কারণ আমিও টুকটাক যেহেতু ইনকাম করছি, সেই জন্য তাদের দাবি যে আপনাকেও এবার দিতে হবে। তো কি আর করার, বাচ্চাদের মন, তাদেরকে তো খুশি রাখতেই হবে। আমার এই শ্বশুরবাড়ির ফ্যামিলিতে মেয়েদের সংখ্যা খুবই কম, মাত্র 5টা মেয়ে, আর বাকি সবাই ছেলে। মেয়েদের দাবি ছেলেদের যা দিবেন তার থেকে আমাদেরকে বেশি দিতে হবে, কারণ ছেলেরা নাকি টং দোকানে বসেও চা খেতে পারে, আর মেয়েদের নাকি রেস্টুরেন্টে যেতে হয় চা খেতে। সেজন্য মেয়েদের খরচটাও একটু বেশি, এজন্যই কিন্তু তাদেরকে বেশি দিতে হবে। এইদিকে আমার মেয়ে এসেও কিন্তু তার পাপার কাছ থেকে ঈদ সালামি নিচ্ছে এসে এসে। এই ঈদ সালামিটাও ঈদের একটা বড় অংশ। এর মাঝে একটু বলে নিই, আমাদের বাড়ির মেয়ে সহ আরও আমার বোনের কিছু মেয়েরা আছে যাদেরকে বিয়ে দিতে চাই। তো আপনাদের কাছে ভালো ছেলের সন্তান থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। এদিকে নুরুন্নাহার আর লাইলি একসাথে সব কাজ করছিল, আর এই যে আমাদের রিনা আপা লাল পরি হয়ে এসেছে। সবাইকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। নুরুন্নাহার যখন অসুস্থ ছিল তখন আমরা এই লাইলিকে নিয়েছিলাম, বাট নুরুন্নাহার যখন ব্যাক করেছে তখন তাকেও আমরা নিয়েছি। এরা সবাই এখন বুঝে গেছে আমার কোথায় কি রাখা আছে, কখন কোনটা পাততে হবে। ওদেরকে আর বেশি গাইড করতে হয় না, জাস্ট বললেই ওরা বুঝে যায় কি করতে হবে। আমার মেয়ে তো এই যে উঠে ব্রাশ শুরু হয়ে গেছে এবং খুব নাচানাচি করতেছে। তো এই যে বিছানার চাদরটা নুরুন্নাহার আর লাইলি একসাথে ধরে কমপ্লিট করছে পাতাটা। ওদের কাজ খুবই নিট অ্যান্ড ক্লিন, আমরা আসলে খুবই হ্যাপি এদেরকে পেয়ে। আজকে রাতে যেহেতু বিরিয়ানি করা হবে, সো ঘর বাড়ি গুছাচ্ছি, গেস্টরাও আসবে। এইদিকে সকালে আমরা সবাই আজকে আয়োজন করেছে সাদা ভাত, সেই সাথে মুসুরির ডাল ভর্তা, এদিকে কলিজা ভুনা ছিল, আর হচ্ছে ইলিশ মাছ ফ্রাই। নিচে গ্যারেজে আমরা বড় টেবিল ভাড়া করে এনেছিলাম যেন একসাথে 10-12 জন খেয়ে নেওয়া যায়, ঘরে কোনো খাবার দাবারের ঝামেলা না থাকে। এদিকে আমার মেজো ভাবি দুপুরের রান্না চড়িয়ে দিয়েছে, বেগুন দিয়ে মাছ হবে, তো মাছগুলো ফ্রাই করছিল। আর ওইদিকে বাবুর্চির সব লোকজন এসে কুটা কাটা শুরু করে দিয়েছে, যেহেতু রাতে বিরিয়ানি রান্না হবে, সেই সাথে বোরহানি হবে, ডিম আলুর চপ হবে, যা যা লাগে বিরিয়ানির সাথে, তো সেগুলোরই প্রস্তুতি চলছে। অন্যদিকে ভাবিরা ফ্রিজ থেকে সব মাংসগুলো বের করছে, যেহেতু ঈদের আগের দিন রাতেই আমাদের সব মাংস কিনে এনে রেখে দিয়েছিল, সেগুলো আমরা ফ্রিজিং করেছিলাম। তো বাবুর্চি আসার ফলে সেই মাংসগুলোই ফ্রিজ থেকে সব বের করা হচ্ছিল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।